রাজ্য রাজনীতি থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা এখন সব জায়গায় কান পাতলেই শুধু একটাই নাম শোনা যাচ্ছে। ঠিক ধরেছেন, যুবা শক্তি ভরসা কার্ড। এটা নিয়ে জল্পনার কিন্তু কোনো শেষ নেই। তাই কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা যাচাই করে দেখব এই কার্ডের আসল চিত্রটা ঠিক কী, এর পেছনের দাবিগুলো কতটা বাস্তব আর প্রকৃত সত্যটাই বাকি। চলুন একেবারে সরাসরি সবচেয়ে চর্চিত জল্পনাটা দিয়ে শুরু করা যাক। বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, এই দাবিটা ঘিরেই কিন্তু এখন সবচেয়ে বেশি চাঞ্চল্য। কিন্তু ভেবে দেখুন তো, এটা কি সত্যিই কোনো চালু সরকারি প্রকল্প, নাকি শুধুই ভোটের আগের রাজনৈতিক প্রতিশ্রুতি? আসুন এই ধোঁয়াশাটাই আজ কাটানো যাক। আজকের এই বিশ্লেষণে আমরা পুরো বিষয়টাকে খুব সহজভাবে কয়েকটা ধাপে ভেঙে নেব। প্রথমে দেখব যুবশক্তি ভরসা কার্ড কি, তারপর এর ৫টি মূল সুবিধা, কারা এর যোগ্য হতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রিয়ালিটি চেক বা সতর্কতা, এবং সবশেষে এর সঠিক তথ্য ঠিক কোথায় পাবেন। তো প্রথমেই ১ নম্বর পয়েন্টে আসা যাক। এই যুবশক্তি ভরসা কার্ড আসলে কি? প্রাপ্ত তথ্যসূত্রগুলো যদি আমরা দেখি, তাহলে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার। যুবশক্তি ভরসা কার্ড কিন্তু বর্তমানে চালু থাকা কোনো সরকারি প্রকল্প বা স্কিম একেবারেই নয়। এটা মূলত আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির তরফ থেকে দেওয়া একটা রাজনৈতিক প্রতিশ্রুতি। মানে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে এই কার্ডটা ইস্যু করা হচ্ছে না। সোজা কথায়, প্রতিশ্রুতি অনুযায়ী যদি এই বিশেষ রাজনৈতিক দলটি আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, তবেই এই কার্ডের মাধ্যমে আর্থিক সুবিধাগুলো দেওয়া হবে। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই বেসিক পার্থক্যটা মাথায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এবার আসি আমাদের ২ নম্বর পয়েন্টে। এই কার্ডের সাথে মূলত কোন ৫টি বড় সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, চলুন পরপর দেখে নিই। প্রথম সুবিধাটাই হল সেই বহুল চর্চিত আর্থিক অনুদানের বিষয়টি। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেকারত্ব ভাতা হিসেবে দেওয়া হবে। এই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের আইডিয়াটা হল বেকারত্বের এই কঠিন সময়টায় অন্তত একটা প্রাথমিক অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া। দ্বিতীয় প্রতিশ্রুতিটার স্কেল বা ব্যাপকতা শুনলে কিন্তু অবাক হতে হয়। আগামী ৫ বছরের মধ্যে রাজ্যে ১ কোটি যুবক যুবতীর কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ১ কোটি, এই বিপুল সংখ্যাটা আমাদের রাজ্যের বেকারত্ব সমস্যার গভীরতা যেমন বুঝিয়ে দেয়, তেমনি এটা সমাধানের জন্য একটা বিরাট মাপের পরিকল্পনার কথাও বলছে। শুধু কর্মসংস্থানই নয়, এর সাথে একটা নির্দিষ্ট ডেডলাইন বা সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বর্তমানে এটা শুধুই একটা রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিকই, কিন্তু বলা হয়েছে ক্ষমতায় এলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই রাজ্যের সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে। মানে এটা একটা অত্যন্ত স্পেসিফিক আর টাইম বাউন্ড টার্গেট। চতুর্থ সুবিধাটা সরাসরি বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে। আমরা সবাই জানি, দীর্ঘ প্রস্তুতি আর নিয়োগ প্রক্রিয়ার দেরির কারণে বহু চাকরি প্রার্থীর বয়স সরকারি চাকরির নির্ধারিত সীমা পেরিয়ে যায়। এটা একটা মস্ত বড় সমস্যা। আর এই সমস্যাটাকে মাথায় রেখেই সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ক্ষেত্রে ৫ বছরের বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এই প্রতিশ্রুতিতে। পঞ্চম এবং শেষ বড় সুবিধাটা হল স্টার্টআপ বা নিজস্ব ব্যবসার জন্য ফান্ডিং। শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীল না থেকে যারা নিজেদের উদ্যোগে কিছু করতে চান, ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। এটা মূলত তরুণ প্রজন্মকে চাকরি প্রার্থীর বদলে চাকরিদাতা হিসেবে গড়ে তোলার একটা দারুণ প্রস্তাবিত উদ্যোগ। ৩ নম্বর পয়েন্টে আমরা দেখব সম্ভাব্য যোগ্যতার মানদণ্ড। আচ্ছা, সবাই কি পাবেন এই সুবিধা? কারা আসলে এই কার্ডের টার্গেট? এই দিকটা একটু মন দিয়ে শুনবেন। সুবিধাভোগীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা কি জানেন? প্রার্থীকে সম্পূর্ণভাবে বেকার হতে হবে, অর্থাৎ কোনো সরকারি চাকরিতে যুক্ত থাকলে চলবে না। এর পাশাপাশি টাকা যাতে সরাসরি এবং স্বচ্ছভাবে পৌঁছায়, তার জন্যে নিজস্ব আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা একদম বাধ্যতামূলক করা হয়েছে। এবার আমরা এসে পড়েছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ৪ নম্বর পয়েন্ট, সতর্কতা ও বাস্তবতা। প্রচারের আলোর পেছনে আসল সত্যিটা কি? সবচেয়ে ভাইটাল পয়েন্ট হল বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাতটা বোঝা। একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রকল্পের কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন নেই, ঠিক অন্যদিকে এই পুরো সুবিধাগুলোই কিন্তু নির্ভর করছে আগামী নির্বাচনে প্রস্তাবকারী দলের ক্ষমতা আসার ওপর। বুঝতে পারছেন তো, এটা এই মুহূর্তে কোনো প্রশাসনিক নির্দেশিকা নয়, এটা পুরোপুরি একটা শর্তসাপেক্ষ রাজনৈতিক প্রস্তাব। আর ঠিক এই কারণেই আপনাদের একটা চরম সতর্কবার্তা দেওয়া অত্যন্ত প্রয়োজন। যেহেতু এটা এই মুহূর্তে কোনো কার্যকরী সরকারি স্কিম নয়, তাই এই কার্ডের নাম করে যদি কোনো ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা কোনো ব্যক্তি আপনার কাছে রেজিস্ট্রেশন ফি দাবি করে, তবে বুঝবেন সেটা ১০০% ভুয়া।
কোনো অবস্থাতেই কাউকে 1 টাকাও দেবেন না। প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে এই সাধারণ সতর্কতাটুকু কিন্তু মানতেই হবে। তাহলে আমাদের শেষ পয়েন্ট 5 নম্বর। এই ধরনের বিষয়ের সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য ঠিক কোথায় পাবেন? দেখুন, নাগরিক হিসাবে আমাদের সচেতন হতে হবে। যে কোনো সরকারি স্কিম বা ভাতার আসল খবর পাওয়ার একমাত্র নির্ভরযোগ্য জায়গা হল পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ভেরিফাইড অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া আপনার বাড়ির কাছের বিডিও বা এসডিও অফিসে গিয়েও একদম নির্ভুল আর সরকারিভাবে অনুমোদিত তথ্য পেতে পারেন। সোশ্যাল মিডিয়ার উড়ো খবরে বা গুজবে কান না দিয়ে সবসময় এই সরকারি মাধ্যমগুলোর উপরেই ভরসা রাখা উচিত। আজকের এই পুরো বিশ্লেষণটা শেষ করার আগে একটা গভীর ভাবনার বিষয় আপনাদের সামনে রাখতে চাই। নির্বাচনের আগে দেওয়া এই ধরনের চমকপ্রদ রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের, বিশেষ করে বেকারত্ব নিয়ে চিন্তিত তরুণ প্রজন্মের প্রত্যাশাকে ঠিক কতটা প্রভাবিত করে? এগুলো কি শুধুই ভোট পাওয়ার একটা কৌশল, নাকি সত্যি এর পেছনে বাস্তবায়নের কোনো দীর্ঘমেয়াদী রূপরেখা থাকে? এই প্রশ্নটা একটু ভেবে দেখবেন। তথ্যভিত্তিক এই আলোচনা আজ এখানেই শেষ করছি। আশা করি পুরো বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ চিত্র তৈরি হয়েছে।